নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও ভালো আছি তোমাদের এই আশীর্বাদে। কি বন্ধুরা, শুনলাম তোমরা নাকি আজকাল ভালো নেই। কিছু মেসেজ করছো আমাকে, দিদি আমি এমন একটি রিলেশনশিপে আছি যেখানে আমি শুধু তাকে মেসেজ করে যাই, কিন্তু সে আমাকে কোনো মেসেজের উত্তর দেয় না। আমি শুধু তাকে টেক্সট করছি, সে আমার টেক্সটটা 10 ঘন্টা পর সিন করছে, বা সে আমার টেক্সটটা সিনই করছে না। কাল পরশু তরশু তাও সিন করছে না, কিন্তু আবার দেখছি অনলাইন আছে। খুব ডিপ্রেশনে পড়ে যাচ্ছি। সেই ভালোবাসার মানুষটা যাকে আমি এত ভালোবাসতাম, আর সেই আমাকে ইগনোর করছে, তাহলে আমি কি করব? তাহলে বন্ধুরা, আজকে এই ভিডিওটি তোমরা যদি স্কিপ না করে ধৈর্য সহকারে দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে তোমরা একটি টক্সিক রিলেশনশিপে আছো, যে রিলেশনশিপের কোনো মানেই নেই, যে রিলেশনশিপে থাকলে তোমরা শুধু ব্যথাই পাবে। আচ্ছা, আমি তোমাদের একটা প্রশ্ন করছি। আচ্ছা বলো তো, তুমি এমন একজনকে ভালোবাসছো যে তোমার ভালোবাসার কোনো মর্যাদা রাখছে না। জানো কি বন্ধুরা, আত্মসম্মান অনেক বড় একটা জিনিস, কিন্তু যে তোমাকে ভালোই বাসে না, যে তোমাকে যদি ভালোবাসতো, আচ্ছা আমার একটা কোশ্চেনের উত্তর দাও, তুমি তাকে মেসেজ করেছো, যদি তা তোমার মেসেজ তার ভালো লাগতো, বা তোমাকে যদি সত্যিকারের ভালোবাসতো, সে কি মেসেজ সিন না করে থাকতে পারতো? ফার্স্ট কোশ্চেন, এটা একটু মাথার মধ্যে ঢুকিয়ে নাও। কারণ দেখো, ভালোবাসা মানেই ভালোতে বাস করা। সে যদি তোমাকে সত্যিকারের প্রায়োরিটি দিত, তাহলে তো আজকে তুমি এখানে আসতে না, এখানে বলতে না, দিদি আমি এমন একজনকে বা এমন একজনের সাথে রিলেশনশিপে আছি যেখানে আগে খুব আমাদের ভালোবাসা ছিল, খুব কেয়ার ছিল, সবকিছু ঠিক ছিল, কিন্তু হঠাৎ দেখছি আমার মেসেজ সে ইগনোর করছে, তাহলে আমি কি করব? তো এইসব কোশ্চেন তোমাদের মাথায় কখন আসবে? আগে আমাকে এটা বলো। যদি তুমি তার থেকে সমান মর্যাদা পেতে, আত্মসম্মান পেতে, তাহলে কি তোমার মাথায় এটা আসতো? নিশ্চয়ই না। আচ্ছা বলো তো, তুমি এমন একটি রিলেশনশিপে থাকে কি হ্যাপি? একবার নিজেকে কোশ্চেন করো। আমার মনে হয় তোমার মন সব থেকে বড় তোমার বন্ধু, যে তোমাকে বলে দেবে। তো বন্ধুরা, যাদের এখনো এইসব টক্সিক রিলেশনশিপে আছো, তাদেরকে আমি বলতে চাই, টক্সিক রিলেশনশিপ থেকে তাড়াতাড়ি বের হও। কারণ এই টক্সিক রিলেশনশিপে থাকলে তুমি না পারবে শান্তিতে থাকতে, না পারবে তোমার সঠিক মানুষটিকে বেছে নিতে। এইসব মানুষের থেকে যত তাড়াতাড়ি তুমি দূরে সরে যেতে পারো, ততই তোমার মঙ্গল। আচ্ছা বন্ধুরা, তোমাদের একটা ছোট্ট একটা কোয়েশ্চেন করি। আচ্ছা, আমরা তো রাস্তাঘাটে অনেক ভিখিরি দেখি। আচ্ছা বলতো, একজন ভিখিরির কাছে যদি আমরা ভিক্ষে চাই, সেই ভিখিরি কি আমাদেরকে ভিক্ষা দেবে? তাহলে তুমি তোমার ভালোবাসাটা সেই ভিক্ষুকের কাছে যাচ্ছ, যে নিজেই একজন ভিক্ষুক। তাহলে এখানেই তো তোমার আর তার বন্ধুত্ব মিলল না, তোমার আর তার ভালোবাসার সামঞ্জস্য নেই। তাহলে তুমি ঠিক সঠিক মানুষটিকে এখনো লাইফে বেছে নিতে পারোনি। কারণ তুমি যদি সঠিক মানুষটিকে বেছে নিতে পারতে, তাহলে কিন্তু তুমি এই ভিডিওটি দেখতে না। তুমি যখন এই ভিডিওটি দেখছো, অন করছো, তার মানে তুমি ঠিক ওই মানুষটির জন্য ভাবছো। তোমার মাইন্ডে মানে সবসময় মাইন্ডে চলে আসছে ওই মানুষটি, যে মানুষটির একটি ফোনে তুমি ওয়েট করছো, কিন্তু সে কিন্তু তখন দেখা যাচ্ছে অন্য কারো ফোনে। কিন্তু তুমি নিজেকে ভাবছো যে না, হয়তো ব্যস্ত, সেই জন্য আমাকে ফোনে অ্যান্সার দিচ্ছে না। বা কিন্তু বন্ধুরা, 24 ঘন্টা তো কেউ ব্যস্ত থাকে না। আর আরেকটা কথা যেটা আমি তোমাদের স্পষ্ট বলতে চাই, তুমি এমন একজনকে ভালোবাসছো যেখানে তুমি কল করতে দ্বিধা পাচ্ছ, যেখানে তুমি মেসেজ করে শুধু একজন দর্শক হয়ে আছো, মানে তোমার মেসেজের কোনো প্রতিক্রিয়া নেই। তুমি এমন কাউকে মেসেজ করছো যেটা একটা বোবা বাক্স, সেখান থেকে তুমি রিপ্লাই পাচ্ছো না। তুমি 2 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টা, 24 ঘন্টা পেরিয়ে যাচ্ছে, তোমার মাথায় শুধু ঘুরেই যাচ্ছে কেন মেসেজের রিপ্লাই আসলো না। সে কি এমন বেশি, নাকি সে অন্য কারোর সাথে ব্যস্ত? এটা করতে 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 তোমার সময় আজকে 24 ঘন্টা পার হয়ে গেল। তুমি কতটা পিছিয়ে গেলে একবার ভেবেছো? একবার ভাবতে পেরেছো তুমি কতটা পিছিয়ে গেলে? জীবনের সঠিক মানুষ না আসলে প্রতিটি মেয়েদের ক্ষেত্রে বা প্রতিটি ছেলে মেয়ে উভয়ের ক্ষেত্রে এই জিনিসটা হবে। জীবনের সঠিক মানুষটাকে খুঁজতে গেলে প্রথমে পরীক্ষা করো, তারপর বেছে নাও, হ্যাঁ আমার জন্য এটা বেটার কিনা, তারপরে এগিয়ে যাও।
কারণ জীবন অনেক মূল্যবান। ভুলভাল মানুষের হাতে দিলে তোমার জীবনটা ধ্বংস হয়ে যাবে। তাই আমি বা আমার ব্যক্তিগত মতামত, সম্পূর্ণ মতামত কিন্তু আমার ব্যক্তিগত, ঠিক আছে? আমার এই ভিডিওতে আমি যে মতামত দিচ্ছি এটা আমার ব্যক্তিগত মতামত, যে আমি এমন একটি রিলেশনশিপে যাবো না যেটা টক্সিক রিলেশনশিপ। টক্সিক বলতে কি বোঝায়? এখন তোমরা যদি বলো দিদি টক্সিক বলতে কি বোঝায়, টক্সিক বলতে এটাই বোঝায় আমি ওয়ান সাইডেড যাচ্ছি, মানে আমি মেসেজ করছি, সে আমাকে মেসেজ করছে না। ওয়ান সাইডেড তো হলো না, মুখে মুখে ভালোবাসা বললে তো ভালোবাসা হয়ে যায় না। না, অনেক কিছু থেকে আমরা বুঝতে পারি যে হ্যাঁ, এই ভালোবাসাটা সত্যিকারে আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে পারে, বা এই মানুষটার সাথে আমি জীবনভর একসাথে থাকতে পারি, পাশে থাকতে পারি, সুখ দুঃখে সে আমার সাথ দিবে। তো এইভাবে আমরা কিন্তু একটু মানুষকে ভেরিফাই করে নিতে পারি। এইটুকু কিন্তু আমাদের সকলেরই, মানুষের মধ্যে, হিউম্যান আমরা যারাই আছি মানুষগুলো, সকলের মধ্যে কিন্তু এই হিউম্যান বিংসটা থাকে যে এই মানুষটি আমাকে কি সত্যিকারে ভালোবাসে, নাকি সে শুধু আমাকে জাস্ট টাইম পাস করছে। দেখো বন্ধুরা, তোমরা যারা যারা ভাবো না যে আমি আমার মানুষটাকে ভালোবাসছি, যে মানুষটি আমাকে শুধু ইগনোর করছে, হয়তো সে ব্যস্ত আছে বা তার হয়তো কোনো টেনশন আছে, না, তুমি ভুল আছে। সে যতই ব্যস্ত থাক, যতই টেনশন থাক, তোমার সাথে কিন্তু কথা বলবে, সেটা 1 সেকেন্ড হোক, 1 মিনিট হোক। কিন্তু তুমি যখন মেসেজ করছো, তোমার মেসেজ 24 ঘন্টা পেরিয়ে গেল, 3 দিন পেরিয়ে গেল, 4 দিন পেরিয়ে গেল, এমন মানুষ যদি জীবনে আসে, তাহলে আমি তাড়াতাড়ি তোমাদেরকে বলবো সেসব মানুষকে জয় রাম, জয় সিয়ারাম, জয় সিয়ারাম, এইভাবে করে তাদেরকে নিজের জীবন থেকে বের করে দাও। কারণ এসব মানুষ তোমাকে সুখ দিতে পারবে না। আমি একদম সঠিক কথা বলি, ঠিক আছে? মানে বাস্তব, যেটা বাস্তব রিয়েলিটি, যে আমাকে ভালোবাসে না তাকে আমি মেসেজ করছি, তাহলে সে সিন করবে কেন? তুমি মেসেজটা তাকে করো যে তোমাকে ভালোবাসে, দেখবে মেসেজ সিন করবে, তুমি রিপ্লাইও পাবে। শোন, কিছু অভিনয় থাকে, যে মানুষ বলে না আমি ভালোবাসি কিন্তু আমি সময় পাই না, আমি মেসেজ করতে পাই না, কিন্তু দেখো সে হয়তো তখন অন্য কারো কলে ব্যস্ত, কিন্তু আমরা তখন ভাবি না না সে তো আমাদের ব্যস্ত আছে বলে এই জিনিসটা করছে। না, এটা টোটালি একটা অভিনয়, আমাদেরকে বুঝে নিতে হবে। এবং যত তাড়াতাড়ি তুমি এটাকে বুঝে নিতে পারবে, ততই তোমার মঙ্গল, ততই তুমি আরও এগিয়ে যাবে। তুমি আর যখন এইসব মানুষের আমরা পাল্লায় পড়ি না, আমাদের গিয়ে করা উচিত জানো, আমাদের নিজেকে খুব ব্যস্ত করে নেওয়া উচিত। বিভিন্ন অ্যাক্টিভিটি, আজকাল তো অনেক অ্যাক্টিভিটি আছে, তোমরা ক্যারেক্টার শিখো, জিমে যাও, ভালো বই লেখো, দেখবে সেই মানুষটার কথা যখনই তোমাদের মনে পড়ছে, তোমরা একটা ভালো গল্প লিখে নাও, তোমরা একটা ভালো বই লিখে নাও, তোমরা বিভিন্ন এম্পাওয়ারমেন্টের উপর গল্প শোনো, তাহলে দেখতে পারবে, তোমরা বুঝে যাবে যে হ্যাঁ, আমি এখন কোথায় ছিলাম আর কোথায় আছি। আর এইসব মানুষ তোমাদের জীবনে কেন, আমাদের জীবনে, সকলের জীবনে আসবে, আমাদের ইগনোরই করা উচিত, কারণ এইসব মানুষের কাছে আমরা কোনোদিনই সুখী থাকতে পারবো না। তাই তোমরা যারা যারা টক্সিক রিলেশনশিপে এখনো আছো, আমি বলবো সময় থাকতে বেরিয়ে যাও, কারণ সময় পেরিয়ে গেলে কিছু করতে পারবে না। জানো কি বন্ধুরা, একটা সময় থাকে মানুষের চাকরি করার, এত বয়স পর্যন্ত মানুষ চাকরি মানে করতে পারে বয়স, তো আমরা সেই বয়সটা যদি আমরা উল্টো পাল্টা জায়গায় ইনভেস্ট করি, তো চাকরি করার বয়সটাও পেরিয়ে যায়, তাই না? তার সেজন্যই প্রেম, প্রণয়, বিয়ে, সেই সব কিছুই কিন্তু আমাদের সময়ের সাথে সব কিছু মিলিয়েই করাটা উচিত, কারণ সময় পেরিয়ে গেলে সব কিছু নষ্ট হয়ে যায়। তাই সময় থাকতেই সব কিছু করো। ভুলভাল মানুষের সান্নিধ্যে যদি তোমরা এসেও যাও, একটি বয়স থাকে যখন আমরা ভুলভাল মানুষের সান্নিধ্যে আসি, ভুলভাল বিচার করি, ভুলভাল ভালোবাসা প্রেমে পড়তেই পারে, কিন্তু সেখান থেকে মুভ অন হওয়াটা সব থেকে বুদ্ধিমানের কাজ। আর তোমরা তো নিজেই বুঝতে পারছো, তুমি এমন একজনকে ভালোবাসছো যে তোমার মেসেজ সিন করছে না। এখানে তুমি ওয়ান সাইডেড লাভ কেন যাবে? জীবন মূল্যবান, সময় মূল্যবান, আত্মসম্মান অনেক বড়। এইসব মানুষকে যত তাড়াতাড়ি পারো নিজের জীবন থেকে বেরিয়ে দাও, আর সেই মানুষটিকে খোঁজো যেখানে তুমি ভালোবাসা পাবে, শুধু ভালোবাসা আর সম্মান পাবে। যে তোমাকে সম্মান করে সে তোমার মেসেজেরও সম্মান করবে, যে তোমাকে সম্মান করে সে তোমার মেসেজের, মানে তোমার কাছে তার কোনো মূল্যই নেই, প্রায়োরিটি নেই, সেখানে গিয়ে তুমি থেকে কি করবে, তাই না? তাই তুমি এমন একটি মানুষের সান্নিধ্যে, ভালোবাসে বা বন্ধু, যাই এই রিলেশনশিপে থাকুক না কেন, এমন একটি মানুষকে খোঁজো যেখানে শুধু তোমার সম্মান, ভালোবাসা আর দাম সব কিছু প্রায়োরিটির মধ্যে থাকবে। যেখানে তোমার প্রায়োরিটি নেই সেখানে বাবু তুমি থেকে সময় নষ্ট করে, অযথা নিজের ব্রেনটাকে নষ্ট করে লাভ নেই।
মানুষের জীবন খুবই মূল্যবান। এক একটা সেকেন্ড, এক একটা সময় শুধু নিজের প্রতি ভাবো, কিভাবে নিজেকে অ্যাচিভমেন্ট করা যায়, কিভাবে আরো এগিয়ে যাও। আর একদিন যখন তুমি এগিয়ে যাবে না, সেই মানুষটাই যে তোমাকে ইগনোর করেছিল সে তোমার কাছে এসে বলবে আমি ভুল করেছিলাম। তাই যত সম্ভব পারো টক্সিক রিলেশনশিপ থেকে বেরিয়ে গিয়ে নিজেকে বিভিন্ন অ্যাক্টিভিটিতে যুক্ত করো, নিজেকে আরো উন্নত করো। দেখবে ভালোবাসার মানুষের অভাব হবে না, আর সঠিক মানুষ তোমরা জীবনে পেয়ে যাবে। শুধু দরকার সঠিক সিদ্ধান্ত আর ধৈর্য, আর একটু শান্ত। তুমি শান্ত মস্তিষ্কে একবার নিজেকে ভাবতো তুমি কি, কোথায় আছো আর কোথায় যেতে পারো। তো বন্ধুরা, যারা যারা আমার ভিডিওটি দেখো তারা আমাকে বলো আমার ভিডিওটি তোমাদের কেমন লাগে। যদি ভালো লেগে থাকে একটি লাইক অবশ্যই করবে। আর কে কোন প্ল্যাটফর্ম থেকে আমার ভিডিওটি দেখছো কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্টস করে জানাবে। ধন্যবাদ। থ্যাংকস ফর ওয়াচিং।